আসসালামু আলাইকুম। তে বিকালবেলা আমরা প্রত্যেক দিনে এই জায়গাতে আড্ডা মারি আর কি, বন্ধু বান্ধব মিলে। বিশেষ করে আজকে বহুত একটা পুরানা স্মৃতি, একটা দুর্ঘটনা হয়েছিল আমাদের এই কালাপানি অঞ্চলে। ঘূর্ণিঝড় হয়েছিল 2003 সাল, তারিখ আসল 22 এপ্রিল। তে ওই ঘূর্ণিঝড়ের মধ্যে এই যে শাকামাল মোল্লা, তিনি ওই ডিটেলস কাহিনীটা জানে আর কি। ঘূর্ণিঝড়ের উপস্থিত আসাল আর কি, ওই পাশের গ্রামে আসাল। বহুত মানুষ মারা গেছে, মোটামুটি 600-700 জন মানুষ মারা গেছে, ঘর বাড়ি নাইকে হয়ে গেছে। তো তার কাছে ওই ঘূর্ণিঝড় সম্বন্ধে কিছু শুনবার চাই। কোন আপনি কি পরিস্থিতি হয়েছিল আর কি? রিপোর্টার আইসেল, আস্তাক চ্যানেলের থেকেও আইসেল। ঠিক আছে, তার মানে 2003-এ 22 এপ্রিলে মঙ্গলবার দিন 6:29-এ ঘূর্ণিবাড়িটা স্টার্ট হয়েছে। আর ওই টাইমের মধ্যে শিলংয়ের গান দিত। শিলংয়ের গান আমরা তখন খুব শুনতাম। সবাই শিলং, ওই টাইমের মধ্যে কিন্তু শিলংয়ের গান ভিডিওতে গান শিলংয়ে। তারপরে হলো কি আখ হে ভরি ভরি, এই গানটা যখন শুরু হইলো আকাশের দিকে মানে কালা হইয়া, মানে কার চিহ্ন হইয়া এইভাবে নামা নিচে নামলো আর কি। নিচে নামলো। তো গানটা কেউ দিয়েছিল নাকি? ওটাই তা আমি ধান্দা করি না যে এটা কী হইলো। গানের সুরে মত্ত হয়ে আছে। হঠাৎ করে দেখি একটা বাড়িতে যাইয়া একদম বাড়ির ওদিকে যাইয়া একবারে তছনাছ করে দিছে বাড়িটা একবারে তছনাছ নাই, একবার শুশান উপর দিকে উঠে গেছে, টিনগুলো উপরে গেছে। মনে হয় যে ওগুলা চিল বা কিবা পাতা টাতা উঠাইছে। এইভাবে যাইয়া 3টা গ্রাম ইভেকশন একবার ধ্বংস হয়ে গেছে। একটা হইলো তোমার ঘূর্ণিবাড়িটা উঠছাল ভুরাকাড়ার বাউনি ব্রিজের সামনের থেকে, পশ্চিমের থেকে। ওখান থেকে যায় পাডিনতলা হয়ে আসে, টোপপাড়া হয়ে, বাইলাবিল হয়ে, নান্দিয়া হয়ে, একবার ধানোয়া হয়ে পাহাড়ের মধ্যে যা ফিনিশ ভাঙ্গা গেল, নাই হয়ে গেল। আমি স্টার্টিংটা দেখছি। বহুত মানুষ মারা গেছে, কিন্তু তখন বিবিসি নিউজ রিপোর্টার আইসাল, আস্তাক চ্যানেল থেকে আইসাল, হল্যান্ড থেকে মানুষ আইসাল, আস্তাকা থেকে আইসাল, আখো দেখো এটা চ্যানেল আসাল, ওখান থেকে আইসাল। ওনারা আসে বললো কি যে ভাই আমরা तो चैनल থেকে আসছে, আপনারা বলতে পারবেন না কেন? হিন্দি দেখো, आप लोग बोल सकता है क्या कैसे करके घूर्णिझड़ आया है, कैसे करके आदमी मर गया है, कैसे करके आपका घर उड़ गया है। এই জায়গার লোকাল মানুষেরা পুশ করছে আর কি, লোকাল মানুষরা পুশ করছে। তো একজন কইছে ভাই আপনি কোয়া লাগবো, আপনার হিন্দিটা কবার পাবেন? তখন ওই মানুষটা কইলো হ্যাঁ আমি কবার পাম, হিন্দিটা কোয়া লাগবো। আচ্ছা ঠিক আছে আমি হিন্দি দেখুন। তখন হ্যাঁ আচ্ছা শুরু। তো স্পিকার সামনে নিয়ে যায়, শুরু দিলে এইভাবে স্পিকার নিয়ে গেছে সামনে। ঠিক আছে, ধরেন আর কি স্পিকার সামনে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে কয় কি प्रथम तो हम देखेगा घूर्णिबाई काला काला हो आएगा, काला काला होके आया एकदम धुआं धुआं होएगा, गरम हवा आएगा। तारपर आमाको बाड़ी बुगला आएगा, पय पोलाहान आमार माजा धरेगा, आमी धन्ना धरेगा। तारपर किबा करे की होएगा नहीं जानेगा। तो आँखों देखे थे भाई 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 एक बात करो, बेंगली सीखो बेंगली। तार मैंने हम बेंगल दिए कोई ताव कोई केदा केदा धुआं आएगा, एकदम मास टास ऊपर उठेगा, घर बाड़ी भांगे की होएगा, अंधकार हो जाएगा, এই ব্যাপারে কয় না। তো আমি তো বগলে রয়েছি, আমি হাসতাইছি। এখন ওই সিচুয়েশনের মধ্যে হাসাটাও আসে না। এত মর্মান্তিক দৃশ্য, মানুষের হাত ভাঙ্গা রয়েছে, মানুষের ঠ্যাং ভাঙ্গা রয়েছে, মানুষ কেদার মধ্যে মাথা গাইরা উপর ফেলে ঠ্যাং রয়েছে, মিশিং রয়ে এক মানুষের উপরে রয়েছে, গাছ রয়ে আর এক মানুষের উপরে রয়েছে, এইভাবে রয়েছে। এখন ওই সিচুয়েশনে তো আমার হাসাও বেড়া না। তো তারপরে ভাই আপনি বাঙালি দিয়ে কমছেন, তো বাঙালি দিয়ে কইবার দা তাও কয় যে পয় পোলা মানে আমার মাথা ধরেগা, ধন্না পড়েগা, আমার মাথা ফাটেগা, কুমচুম ফাটেগা, আমি নেই জানেগা। তো এইভাবে এইরকম দৃশ্যটা হয়ে গেছে আমার চোখের সামনে। আমি ঘূর্ণিবাড়ি একদম ফার্স্ট স্টার্টিং টু লাস্ট স্টার্টিং দেখছি। তো এখানে আমার ওই ঘূর্ণিবাড়ির স্টোরিটা শেষ। অ্যাকচুয়ালি খুব ভয়ানক পরিস্থিতি হয়েছিল। যারা হয়তো এখন নতুন প্রজন্ম, যারা 15-16 বছর বা 20 বছর, তারা এই দেখে নাই বা শুনেও নাই, কেউ জানেও নাই। তো এই কাহিনীটা শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ, থ্যাংক ইউ।